কি বন্ধুরা, সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এসআই অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় এখন 6টা বাজে। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকের আমি যাচ্ছি গঙ্গাসাগর। তো আজকে মাঘী পূর্ণিমায় স্নান করতে যাচ্ছি গঙ্গাসাগর। তো সবাই রেডি হচ্ছে, বাবা মা আমি বড়দি সবাই মিলে যাব। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, তো ওরাও রেডি হচ্ছে। তো চলো, তো গিয়ে যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি, গাড়ি ওই। তো চলো বেরোনো যাক, দিদিরাও চলে আসছে। তো চলো। Later. এই তো বড় গেট। বেশ, তো কিরকম সাধু দাঁড়ি গঙ্গাসাগর। কি আছে গঙ্গাসাগরে? কি আছে? কপিলমণি আশ্রম। A few moments later. তো বন্ধুরা, আমরা হচ্ছে হারু পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে ভেসেল ধরতে হবে। তো ভেবেছিলাম ভেসেলে করে গাড়ি নিয়ে যাওয়া যাবে, তো গাড়ি নিয়ে ভেসেলে করে যাওয়া যাবে না, গাড়ি সব এখানে পার্কিং করতে হয়েছে। তো মাঘী পূর্ণিমার জন্য আজকে প্রচুর ভিড়, তবে গঙ্গাসাগর মেলার মতন অত ভিড় নেই। তো এখানে সবাই হচ্ছে গাড়ি রাখছে, আমরা ওই সামনে গাড়ি রেখেছি সেখানে। তো এখানে গাড়ি রেখে এবার এখান থেকেই হেঁটে গিয়ে ভেসেল ধরবো। বেশ অনেকটা বড় প্লেস আছে গাড়ি রাখার, অনেক গাড়ি এখানে রেখেছে, অনেক বড় প্লেস। এই হলো গেট, এখান থেকে লাইন দিতে হবে ভেসেলে ওঠার জন্য। তো বহু বছর পর এলাম, এখন সব চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এত লাইন? তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, সামনে বললো কাউন্টার থেকে ভিড় হবে, ওই জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। তো এখান থেকে হয়তো লাইন দিতে হবে। এই হচ্ছে ভেসেলে ওঠার গেট। বাবা, তো বন্ধুরা চলো, এখনো প্রায় 10 মিনিট হেঁটে যেতে হবে, ওখানে গিয়ে ভেসেল ধরতে হবে। কিন্তু এখান থেকে সবাই ভেসেল নামাচ্ছে, দেখা একবার এখান থেকে নামছে, কিন্তু ওই দিকে গিয়ে হেঁটে উঠতে হবে ভেসেলে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছে, ঘাম ঝরছে পুরো। তো এখনো লাইন দিতে হবে, হেঁটে গিয়ে এখন লাইন দিতে হবে। কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে সেটাও জানি না। তো এখনো হাঁটা শেষ হয়নি, পিছনে সবাই আছে এখনো। তো কারা কারা এখন সাগরে আছো কমেন্ট করে জানাবে। A few moments later. বন্ধুরা, টিকিট নেওয়া হয়ে গেছে। তো চলো, লঞ্চ দাঁড়িয়ে আছে, লাইন খুব একটা পড়েনি। সিট সব রিজার্ভ হয়ে গেল মনে হয়। আর এই সিঁড়ি আছে, দেখে নাম। দেখি তাড়াতাড়ি গিয়ে সিট পাই কিনা। সব রিজার্ভ হয়ে গেছে, ভর্তি পুরো। না, সিট নেই। হ্যাঁ চ। তো বন্ধুরা, ভেসেল ছেড়ে দিয়েছে, পুরো প্যাকটা হয়ে গেছে ভেসেল। চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো।
বন্ধুরা দাদা হাতে খাবার নিচ্ছে বাকিদের খাওয়ানোর জন্য। এদিকে দিদি, ওদিকে দাদা, দুজন হাতে খাবার নিচ্ছে। বাকিটা দেখা যাক আসে কি হাতে খাবার নিতে। তো 2,000 years. তো বন্ধুরা আমরা ভেসেল থেকে নেমে গেছি, গঙ্গাসাগর পৌঁছে গেছি। তো পৌঁছাইনি, মানে এখান থেকে আবার গাড়ি ধরতে হবে। গাড়ি ধরতে হবে প্রায় আধ ঘন্টা মতন মন্দিরে, তবে কপিলমণি আশ্রমে গিয়ে পৌঁছাবো। এইসব যাচ্ছে সবাই আমাদের লোকজন। তো এই সামনে থেকে এখান থেকেই হচ্ছে গাড়ি ধরতে হবে। তো আমাদের এই গাড়িটা করা হলো। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে, প্রচণ্ড ভিড়। তো চলো যাওয়া যাক। প্রচুর ভিড় এখানে, অটো করে সবাই একটা বাজতে যায়, সবে এসে পৌঁছালাম আমরা। তো সকালে আরো ভিড় ছিল, এখন একটু ভিড় কমেছে। টয়লেট, ওই গাড়ি, টয়লেট গাড়ি। আগে যখন এসেছিলাম তখন মন্দিরের কাছে, ওখান থেকে আমরা স্নান করেছিলাম। আর এখন এখান থেকে স্নান করে হেঁটে মন্দিরে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। সেই দূরে মন্দির, আর এখানে হচ্ছে স্নান করতে হবে। নামবে কোত্থেকে? তো বন্ধুরা এবারে আমরা স্নান করবো, সবাই ড্রেস ছাড়ছে। তো ড্রেস ছেড়ে স্নান করতে নামবো, স্নান করে পূজা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইসব স্নান করছে। 1 hour later. তো বন্ধুরা স্নান করে উঠলাম, এবারে মন্দিরে পুজো দিতে যাবো। তো সবাই স্নান করা হয়ে গেছে, সবাই ড্রেস করছে। তো আমার পড়া হয়ে গেছে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। চলো 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 ভিতরে চলো। এখানে প্রচুর দোকান করে দিয়েছি, কলকাতার কালীঘাটের মতো দোকান। আর লাড্ডু মঙ্গলবার দিয়ে 80 টাকা, লাড্ডু মঙ্গলবার দিয়ে 80 টাকা, পুরো ফ্যামিলির পুজো। সব পুজো করে আপনাকে ফেরত দেবে, আপনি সব বাড়িতে নিয়ে যাবেন। ওখানে দক্ষিণা 8 টাকা 2 টাকা যাবার সে জানি। তো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরের ভেতর। তো মন্দিরের ভেতরে লাইনটা দেখুন, সেই মন্দির, এই পুরো এগুলো সব লাইন, পুজো দেওয়ার লাইন। এগুলো অনেক দূর পর্যন্ত লাইন দিয়েছে। ওই সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের বাইরে প্রচুর লাইন, কিন্তু ভেতরে খুব একটা ভিড় নেই, কিন্তু প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। তো ঠাকুরটাকে আমরা খুব ভালোভাবেই দেখেছিলাম। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে, যেখান থেকে বাসের দৈনন্দিন শুরু হয়েছে ওখানে আপনাদের
প্রচুর মেলা বসেছে এখানে, দোকান পুরো সব দোকান পুরো জায়গাটা। তো আপাতত আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখছি কোনো খাওয়া দাওয়ার দোকান আছে কি। অর্জুন আর বিশু আপনারা একসঙ্গে রয়েছেন, আপনাদের সঙ্গী সাথী হারিয়ে গিয়ে আমাদের মেলা অফিসের সামনে অপেক্ষা করছে। আমাদের মেলা অফিস হচ্ছে মন্দিরের সামনে। মাইক অফিস আমাদের গোবিন্দপুর মন্দিরের সামনে। A few moments later. তো ওখানে কোনো হোটেল পেলাম না, তো বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে। তো চলো খাওয়া যাক, প্রচুর খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ছিল খাওয়া দাওয়ার। তো খাওয়া দাওয়া করছে সবাই, তো পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে হয়তো বাড়ি ফিরে যাব, যা করবো তোমাদের সাথে কন্টিনিউ করবো ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো। ফেরার ভেসেলের লাইনটা দেখুন বন্ধুরা, প্রচুর লাইন, প্রচুর। 1 hour later. তো বন্ধুরা আমরা এই ঘাটে চলে এসেছি, আর আসার সময় প্রায় অনেকটাই লেট হলো, কারণ ভাটা পড়ে গেছে। কি অবস্থা দেখুন, এইসব জায়গায় যাওয়ার সময় দেখেছিলাম কত জল, আর এখন পুরো ভাটা। তো বন্ধুরা আমরা হচ্ছে পুজো দিয়ে সব কিছু করে চলে এসেছি, লঞ্চে উঠে মানে চোরা পড়ে গেছিলো, তো অনেক কষ্টে আমাদের এদিকে পার করে দিয়েছে, তখন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো প্রচুর চাপে ছিলাম, চলে এসেছি তাও এপাশে। তো এবারে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা। তো চলো আবার নতুন ব্লগে দেখা হবে। বাই।